এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির ছাদ মানে কন্টিনিউ কদিন বৃষ্টির জেরে আশপাশের ছাদ দেখো, আমাদের বাড়ির ছাদ দেখো পুরো একদম ভিজে গেছে। মেঘলা ওয়েদার, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে যদি থাকে গরম গরম খিচুড়ি, তো কেমন লাগে বন্ধুরা বলো তো। আমাদের এই তো সকাল 8:30 বাজে, মোটামুটি 8টা 8:30, তার মধ্যে আমাদের খিচুড়ি প্রায় রেডি হয়েই গেছে। আর তার সাথে যদি থাকে এই যে গোল গোল করে যদি আলু ভাজা থাকে, জমে যাবে না বন্ধুরা বলো তো। এই যে গরম গরম খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, তার সাথে এই আলু ভাজা মোটামুটি খুব ভালোই হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্ত লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি, তোমাদের সামনে নিয়ে চলে এলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো আজকে বৃষ্টি ভেজা সুপ্রভাত, মানে সকাল থেকে কাল রাত থেকে কন্টিনিউ পরিমাণে বৃষ্টি হচ্ছে। কী পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেকের কাছে, এই বৃষ্টিটা উপভোগ করে অনেক চাষিবাসী, অনেক মানুষের কাছে খুবই মানে ক্রিটিক্যাল ব্যাপার এইসব দিনগুলো, কারণ তাদের চাষবাস সব কিছু ডুবে গেছে। ধান গাছ যে বসিয়েছিল সব মাটি জলের তলায় চলে গেছে। তো যাকে কী পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে পরিমাণে, এখন মোটামুটি 8টা বাজে, তো কিছু পরিমাণ একটুখানি থেমেছে। তো সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। সবাই বড় মাকে প্রণাম করে নাও, দিনটা তোমাদের সকলের শুভ হবে। তো যাকে আমাদের বাড়ির ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসা যাক। ছাদে উঠছি, ছাদ পুরো ভিজে গেছে মানে বৃষ্টিতে, মানে রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হলে কী আর হবে, তাই না? এই কদিন আবার নিম্নচাপ, এই একটা নিম্নচাপ থেকে উঠলো, চারদিকে নদীর বাঁধ ভেঙে গেছে, অনেক জায়গায় ডুবে গেছে। তারপরেও এত বৃষ্টি, মানুষ আর কী করবে, তাই না? আমাকে পা গুটিয়ে গুটিয়ে চলতে হবে, এরকম ব্যাপার। পুরো ছাদ ভিজে গেছে আমাদের। আশপাশটা দেখো, আশপাশে বাড়ির সব ছাদগুলো ভিজে গেছে। কন্টিনিউ কদিন বৃষ্টি হচ্ছে, এটা না সেই বৃষ্টির জন্য। এই যে আমাদের বাড়ির ছাদ, টবের গাছগুলো সব মরে গেছে। এখানে গোলাপ গাছগুলো জলের অভাবে মরে গেছে, এখন বন জঙ্গল হয়ে গেছে। এই যে একটা ফুল ধরেছে, এই গাছটা বেঁচে আছে। দেখো পুরো মেঘলা হয়ে আছে। দেখতেই পাচ্ছ ছাদটা পুরো ভিজে গেছে, চারদিকটা আশপাশটা দেখো, আশপাশের বাড়ির ছাদ। হ্যাঁ হ্যাঁ, পাশের বাড়ি দিদা জিজ্ঞাসা করছে কী করছো, ফটো তুলছো না? কেমন হচ্ছে? হ্যাঁ, এই বৃষ্টিতে ভিজে ভিজে ফটোই তুলছি। হ্যাঁ, তুমি উঠে গেছো? তুমি উঠে গেছো তো? কন্টিনিউ কদিন বৃষ্টির জন্য ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে কাজে যাওয়ার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো চলো এবার নিচের দিকে যাই। তো দেখি এবার পারো কি রান্না করছে। চলো ওর দিকে ক্যামেরাটা করি। আচ্ছা, কি হচ্ছে বড় আছে? খিচুড়ি আর আলু ভাজা। খিচুড়ি চাল নেই না? যাকে মিনিকিট চালের খিচুড়ি হচ্ছে, কিছু করার নেই, কারণ ওই চাল এত বৃষ্টি হবে আমরাও জানি না অবশ্য, না হলে খিচুড়ির জন্য আলাদা। ওটা কি গোল গোল করে আলু কোটা আছে, সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট ভাজা হবে। তো চলো তুমি ভেজে নাও। সত্যি কথা বলতে কি এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে চাষিবাসীদের অনেক ক্ষতি। কারণ আমি সাধারণত, আমার বাবা চাষবাস করে, সেই কারণে চাষবাসের ব্যাপারটা একটু হলেও জানি। তো আমার বাবাও দুবার করে মানে বীজ রোপণ করে যাকে বলে। তারপরে কন্টিনিউ এতদিন বৃষ্টি হয়েছে, এর আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই প্রায় জমিতে জল উঠে গিয়েছিলো।
তো এবারের বৃষ্টিতে আর তো মনে হচ্ছে রক্ষা পাবে না। তো যদিও যে গাছগুলো যদিও থেকে থাকে তাতে কিন্তু ধানের ফসল হবে না, ওই না হওয়া নয় আগড়া জাতীয় কিছু হালকা ফসল হয়তো হতে পারে, হলেও হতে পারে, তাও গ্যারান্টি নেই যে হবে। তো ধান গাছের উপর অবধি ধান গাছের জল থাকা ভালো, কিন্তু ওপর অবধি জল হয়ে গেলে সেই কাজ আর থাকে না, বাঁচে না। যদিও যেইগুলো থাকে সেইগুলোতে ফসল হয় না। তো চাষিদের ক্ষেত্রে খুবই দুর্ভাগ্যজনক এই একটু ব্যাপার। এই যে দুর্গাপুজোর ঘনাঘনি আর কিছুদিন বাদেই দুর্গাপুজো, তো সেই সময়তে এত পরিমাণ বৃষ্টি কেউই আশা করেনি। তো এই যে খিচুড়ি আর এই যে গোল গোল করে আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এত সকাল সকাল খিচুড়ির চাল অ্যারেঞ্জ করতে পারিনি, ঘরে যে মিনিকেট চাল ছিল তা দিয়েই খাওয়ার আগে আমার ভিডিওগুলো জানি অনেকের কাছে আমার এই মুহূর্তে অনেকের কাছে অনেক চেনা হয়ে গেছে, অনেক মানুষের কাছে অনেক কিছু চেনার অনেক কিছু বাকি আছে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আমার পরবর্তী ভিডিওতে। আজকের মতো আসি, বাই।